বুখারী শরীফের 2227 নম্বর হাদিসের বর্ণনা। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى ثلاثة أنا خصمهم يوم القيامة। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, এই হাদিসটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, সালাতাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা, তিন ব্যক্তি এমন শ্রেণীর লোক আছে যাদের ব্যাপারে আমি কাল কিয়ামতের দিন আমি আল্লাহ তাদের ব্যাপারে মামলা দায়ের করব। এক নাম্বার রাজুলুন আতা বি সুম্মা গাদারা, যে ব্যক্তি আমার নামে অঙ্গীকার করলো অথবা সেই অঙ্গীকার ভঙ্গ করলো। দুই নাম্বার ওয়া রাজুলুন বাহুররান ফাকালা তামানুহু, যে ব্যক্তি কোনো স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে তার ওই বিক্রির দেওয়া টাকা সে খেয়ে পড়লো। তিন নাম্বার ওয়া রাজুলুন ইস্তাজারা আজরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতিহি আজরাহু, তিন নাম্বার এমন লোক যে ব্যক্তি কোনো কর্মজীবীকে তার পেশায় নিযুক্ত করলো, এমন ব্যক্তি যে তার কর্মজীবীর শ্রমিকের টাকা নিয়ে টালবাহানা করলো, সে শ্রমিক থেকে পরিপূর্ণভাবে উপকৃত হলো কিন্তু তার টাকা দিল না। আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের দিন এমন তিন শ্রেণীর লোকের বিরুদ্ধে আমি আল্লাহ মামলা দায়ের করব। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা মামলা দায়ের করবেন এমন তিন শ্রেণীর ব্যাপারে, যাদের মধ্যে তিন নম্বরে আল্লাহ তাআলা এমন ব্যক্তির কথা বলেছেন যে মূল্য শ্রমিকের টাকা ঠিক মতো দেয় না। একজন কর্মজীবী, সে পুরোটা মাস আপনার খেদমত করে, দৈনন্দিন দিনের মধ্যে সে 12টা ঘন্টা আপনার খেদমতে নিয়োজিত। যখন দিন শেষ হয়, মাস শেষ হয়, আপনি আপনার কাছে টাকা চাওয়া লাগবে, না হয় আপনি টাকা দিবেন না। আপনার কাছে টাকা চাইলে আপনি মনে করেন যে প্রয়োজন আছে, না হয় প্রয়োজন নাই। এটা কেন হবে? একজন শ্রমিকের টাকা নিয়ে টালবাহানা করবেন। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم وجاء في الحديث الشريف عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم أعطوا الأجير أجره قبل أن يجف عرقه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز مكرم মুসল্লিয়ান کرام আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করা দরকার, যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক আযীমুশ শান হুকুম
জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে আমাদেরকে আগে আগে আসার তৌফিক দান করেছেন এবং কিছু দিনই আলোচনা শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে রব্বে কাবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল হজকে কেন্দ্র করে। যেহেতু এই মসজিদে আমাদের আলোচনা কোনো দিবসকে কেন্দ্র করেও হয়, চাই সেটা আরবি মাস হোক অথবা ইংরেজি মাস হোক, সেই হিসাবে সেই ধারাবাহিকতা অনুযায়ী আজকে হচ্ছে মে মাসের 1 তারিখ। আর এই মে মাসের 1 তারিখে একটা দিবস আছে, ওই দিবসের নাম হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। তো এই শ্রমিক দিবস যখন আসলো তখন আমাদেরকে শ্রমিকদের কার্যকলাপ, শ্রমিকদের বেতন, ওজিফা এই সম্পর্কে আমাদের কিছু আলোচনা শোনা দরকার। কারণ বর্তমানে অধীনস্থ লোক যারা কর্মচারী, চাকরি করে অন্যের অধীনে, তাদেরকে নিয়ে যথেষ্ট টালবাহানা করা হয়। মাস শেষে তারা তাদের বেতন ঠিকমতো পায় না, তাদের ওজিফা ঠিকমতো পায় না। এমন শ্রমিক অভাব নাই। মালিকরা তাদের ঘর ভর্তি করে, তাদের বাড়ি ভর্তি করে, কিন্তু একজন শ্রমিক মাস শেষে যে তার টাকা পাওয়ার যে হকদার রাখে, এটা মালিকের বুঝে আসে না। যার কারণে মালিক মাস শেষ হওয়া সত্ত্বেও তার যে অধীনস্থ ব্যক্তি আছে তার বেতন নিয়ে গড়িমসি করে। মালিক মনে করে যে আমি তো আমারটা সারতেছি, আমার অধীনে যে চাকরি করে তার ব্যাপারে আমার ভাবার দরকার নাই। অথচ রব্বুল আলামিন সেই পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত মানুষকে বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করেছেন। যেমন পৃথিবীর সব শ্রেণীর লোক একই পেশার কাজ করে না, বিভিন্ন মানুষ বিভিন্ন পেশার কাজ করে। আমরা যদি দুনিয়ার কর্মজীবীদের দিকে তাকাই তাহলে সবাই কিন্তু রাজমিস্ত্রি না, সবাই আবার কাঠ মিস্ত্রিও না, সবাই আবার টাইলস মিস্ত্রিও না। এক একজন এক একটা কর্মজীবীর মধ্যে লিপ্ত। এই জন্য পৃথিবীর নিয়ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করেছেন যাতে করে মানুষ একজন আরেকজনের দিকে মুহতাজ হয়, মানুষ একজন আরেকজনের দিকে মুখাপেক্ষী হয়, যাতে করে একেবারেই দেশের মধ্যে যিনি উপরের স্তরের লোক, প্রধানমন্ত্রী, তিনিও একজন কর্মজীবীর প্রতি নির্ভরশীল যে সে আমার কাজটা করে দিবে। কেউ এমন নয় যে আমি কারো প্রতি নির্ভরশীল নয়, যাতে করে মানুষ এক একজনের প্রয়োজনে আসে, আর যখন তার প্রয়োজনটা সে পুরা করবে সাথে সাথে যেন তার সাথে যে চুক্তি হয়েছে তার ওই চুক্তিটা পরিশোধ করতে পারে। যদি সেটা মাসিক হয় তাহলে মাস শেষ যেন তার চুক্তিটা পরিশোধ করতে পারে, আর যদি সেটা দৈনন্দিনের চুক্তি হয় তাহলে দিন শেষে যেন তার পারিশ্রমিক সে পায়। এই জন্য রব্বুল আলামিন দুনিয়াতে একে অপরের প্রতি এক একজনের প্রতি মুহতাজ এই পদ্ধতিটা এই জন্য চালু করছেন যাতে করে সবাই একেবারেই মিল মহাব্বতে সবাই চলাফেরা করতে পারে। কেউ যেন কারো প্রতি জুলুম না করে, কাজ করলো টাকা পাইলো না এমনটা যাতে না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم
মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে লোক সকল, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং তোমাদেরকে বিভিন্ন গোত্রের মধ্যে আমি তোমাদেরকে বণ্টিত করেছি। এক এক গোত্রের মধ্যে এক একজন লোককে আমি প্রেরণ করেছি, বিভিন্ন শাখা প্রশাখায় তোমাদেরকে আমি প্রেরণ করেছি। লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো, একে অপরকে জানতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের মধ্যে সবচাইতে ওই ব্যক্তি বেশি সম্মানিত যে পরিপূর্ণভাবে তাকওয়া অর্জন করলো, যে আমি আল্লাহ তাআলাকে চিনতে পারলো, সেই পরিপূর্ণভাবে সম্মানিত। মুহতারাম হাজিরিন, এই আয়াত থেকে এটাই প্রমাণিত হয়, পৃথিবীর কোন কর্মজীবী, একজন মুসি যে বাথরুম সাফ করে সেও সম্মানিত। কোন কর্মজীবী ছোট নয়, কোন শ্রমিক ছোট নয়। প্রত্যেকটা কর্মজীবী, প্রত্যেকটা লোক, প্রত্যেকটা পেশাওয়ালা লোক সবাই সম্মানিত। আর আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আমি যত মানুষ প্রেরণ করেছি, সমস্ত মানুষের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি হলো যে আমি আল্লাহ তাআলাকে চিনতে পারছে, আমি আল্লাহ তাআলাকে জানতে পারছে, তাকওয়া অর্জন করতে পারছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, প্রকৃতপক্ষে সেই আমি আল্লাহ তাআলার নিকট সবচাইতে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নিকট সবচাইতে সম্মানিত ব্যক্তি হচ্ছেন ওই ব্যক্তি যে বিভিন্ন পেশায় নিয়োজিত থাকা সত্ত্বেও তার পেশা একেবারে নিম্ন মুসি, সে মানুষের বাথরুম সাফ করে, মানুষের জুতা সেলাই করে। এমন ব্যক্তি আল্লাহ তাআলার নিকট সম্মানিত যদি সে তাকওয়া অর্জন করতে পারে। তাকওয়া হইল না, তার মধ্যে সে তাকওয়া অর্জন করলো না, কিন্তু সে দেশের প্রধানমন্ত্রী, সে এমপি, সে এলাকার চেয়ারম্যান, মেম্বার, তার মধ্যে তাকওয়া নাই। আল্লাহ তাআলা বলেন, সে আমি আল্লাহর নিকট কোশ্চিন কালো সম্মানিত না। আল্লাহর কাছে সম্মানিত হতে চাইলে নিজেকে সর্বপ্রথম তাকওয়ার মধ্যে আনতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, তবেই একজন লোক আল্লাহ তাআলার নিকট সম্মানিত হতে পারবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেছেন, এবং মানুষ এক একজন এক এক পেশায় নিয়োজিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমআর মধ্যে বলেছেন যে তোমরা যখন তোমাদের নামাজ পড়া শেষ হবে, তোমরা রিজিক তালাশ করতে নেমে পড়বে। এটা আল্লাহ তাআলার নির্দেশ। শ্রম অর্জন করা, নিজেকে শ্রমিক হিসাবে উপস্থাপনা করা, এটা আল্লাহ তাআলার নির্দেশ। আর যখন আপনি নিজেকে শ্রমিক হিসাবে নিযুক্ত করবেন, তার মানে আপনি আল্লাহ তাআলার নির্দেশ আপনি পালন করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজ শেষ করো, ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মুমিনদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমরা তোমাদের নামাজ পড়া শেষ করো, যখন তোমাদের নামাজ পড়া শেষ, আমি আল্লাহ তাআলা তো বলি না যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং সাথে সাথে আরো অনেক অনেক নামাজ পড়ো, সারাদিন তুমি নামাজ পড়তে থাকো। তোমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। তোমার যখন 5 ওয়াক্ত নামাজ পড়া শেষ, তখন তুমি জমিনের মধ্যে বিচরণ করো, রিজিক তালাশ করো। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মির রিজকিল্লাহ। আল্লাহ তাআলা তোমাদের জন্য যে রিজিক ব্যবস্থা রাখছেন, তোমরা সেই রিজিক তালাশের পিছনে পড়ে যাও। আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, সুতরাং একজন লোক সে যদি রিজিক তালাশ করতে হয়, সে কারো কর্মচারী হওয়া লাগবে। আর যে ব্যক্তি কর্মচারী হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবু কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। 5 ওয়াক্ত নামাজ যেমন পড়া ফরজ, এই ফরজ নামাজের পর, ফরজ ইবাদতের পর অন্যতম একটা ইবাদত হলো হালাল রিজিক তালাশ করা। আর যে ব্যক্তি হালাল রিজিক তালাশ করবে, তাকওয়া অর্জন করবে, প্রকৃতপক্ষে সেই আল্লাহ তাআলার নিকট সবচাইতে বেশি সম্মানিত।
আল্লাহ তাআলার নিকট সম্মানিত ওই ব্যক্তি যে তাকওয়া অর্জন করতে পারলো। আর তাকওয়াটা অর্জন করবে কিভাবে? সে যখন কোনো শ্রমিক হিসেবে কোনো মালিকের অধীনে কাজ করবে, মালিকের কাজটা সে পরিপূর্ণভাবে করবে। আর মালিক যখন মাসটা শেষ হবে, দৈনন্দিন যে চুক্তি, ওই চুক্তিটা শেষ হবে, মালিক তার ওই কর্মচারীকে বেতন বুঝিয়ে যখন দিবে, আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সেই প্রকৃতপক্ষে মুত্তাকি। আর যে মুত্তাকি সে আমি আল্লাহ তাআলার নিকট সবচাইতে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নিকট সম্মানিত হতে চাইলে, তাকওয়া অর্জন করতে চাইলে নিজের মালিকের যে কাজ সেটা পরিপূর্ণভাবে আপনাকে করতে হবে। আর মালিকের উচিত যখন তার চুক্তি অনুযায়ী কাজ শেষ হবে, শ্রমিককে তার মূল্য বুঝিয়ে দেওয়া। মুহতারাম হাজিরিন, উপার্জন করা এটা নবীগণের স্বভাব ছিল। হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও উপার্জন করছেন। হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয় যে তিনি চাষাবাদের কাজ করতেন। আর আমরা এখন যানবাহনের জন্য যে 2 চাকার গাড়ি আমরা ব্যবহার করি, তিনি এই 2 চাকার গাড়ি তিনি আবিষ্কার করেছেন, তাফসীরের মধ্যে লেখেন। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও একজন পেশাজীবী ছিলেন। তিনি নৌকা বানাইতেন, তিনি কাঠ মিস্ত্রির কাজ করতেন। তার মানে একজন নবী, তিনিও পেশাজীবী ছিলেন, তিনিও কর্মচারী ছিলেন। এরকম ভাবে একজন জলিলে কদর নবী হযরত মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত অন্য একজন নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীনে চাকরি করেছেন। কোরআনের মধ্যে লেখা হয় যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাগাতার 8 বছর হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের বকরি চড়াইছেন। বিনিময়ে তিনি কি পাইছেন? শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 2 কন্যার এক কন্যাকে হযরত মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন। এরকম ভাবে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অধীনে চাকরি করেছেন। নবুয়তের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের অধীনে চাকরি করতেন। আম্মা জানের কাপড়ের ব্যবসা ছিল, যে কাপড়ের ব্যবসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চাকরি শেষ করতেন, কাপড়ের ব্যবসা করে ফিরে আসতেন, চুক্তি অনুযায়ী যত টাকা দেওয়া দরকার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব টাকা সাথে সাথে পরিশোধ করে দিয়ে দিতেন। বেতন নিয়ে টালবাহানা করতেন না। কর্মচারী, রাসূল একজন কর্মচারী, আম্মা জান তার মালিক। আম্মা জানের অধীনে রাসূল একজন নবী, তিনি চাকরি করতেন। যখন চাকরি শেষ, কাপড় বিক্রি করে যখন আম্মা জানের কাছে ফিরে আসতেন, তখন আম্মা জান চুক্তি অনুযায়ী যত টাকা দেওয়া দরকার সবগুলো টাকা দিয়ে দিতেন। কোনো টাকা বেতন বাকি রাখার পদ্ধতি তখন ছিল না। হযরত দাউদ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে লেখা হয় যে তিনিও একজন পেশাজীব ছিলেন। তিনি লৌহ বর্ম বানাইতেন নিজ হাত দ্বারা। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, এই একই কথা তাফসীর ইবনে কাসিরের মধ্যেও আছে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎকালীন জমানার নবী ছিলেন এবং বাদশাও ছিলেন। কিন্তু তিনি যখন বের হইতেন বাড়ি থেকে, তখন তিনি তার বাদশাহের যেই পোশাক, ওই পোশাক পরিধান করে বের হতেন না। তিনি সাধারণ একজন কর্মচারীর মতো সাধারণ পোশাক, প্রজাদের মতো পোশাক পরে তিনি বের হইতেন। মুহতারাম হাজিরিন, একদিন সেই ধারাবাহিকতা অনুযায়ী দাউদ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হলেন তার কর্মচারীদের খোঁজ খবর নেওয়ার জন্য, তার প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী ছিলেন, ওই সময় তার অধীনে যত কর্মচারী ছিল, কোনো কর্মচারী অসুবিধার মধ্যে ছিল না, সবাই সুখের মধ্যে ছিল। তিনি এই জন্য প্রত্যেক দিন বের হইতেন জিজ্ঞাসা করার জন্য, প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য, আমার প্রজাদের কি অবস্থা। তিনি সবাইকে একেবারে সাধারণ পোশাকে গিয়ে জিজ্ঞাসা করতেন, বলো দেখি দাউদ নবীর ব্যাপারে তিনি বাদশা হিসেবে কেমন লোক।
সবাই বলতো দাউদ একজন বাদশা হিসেবে অনেক ভালো, তিনি ইনসাফগার, তিনি একজন আদেলগণ বাদশাহ, তার কোনো অপরাধ নাই, তার প্রজারা সবাই তার উপর খুশি। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন দাউদ নবীকে পরীক্ষা করার জন্য। তিনি একদিন একজন ফেরেশতাকে প্রেরণ করলেন দাউদ নবীর নিকট, একেবারে সাধারণ পোশাকে, একজন সাধারণ মানুষের মতো একজন নবী, একজন ফেরেশতা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ম অনুযায়ী জিজ্ঞাসা করলেন, হে মানুষ, তুমি বলো দেখি দাউদ নবী একজন বাদশা হিসেবে কেমন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্ন শুনে ওই ফেরেশতা, মানুষরূপী ফেরেশতা বলল, দাউদ নবীর সব কিছুই ঠিক আছে, একটা জিনিস ঠিক নাই। যদি দাউদ নবীর ওই জিনিসটাও ঠিক হয়ে যায় তাহলে সব কিছুই ঠিক হয়ে যাবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এমন কোন জিনিস যেটা আমার ঠিক নাই? আমি চাই আমার সেই জিনিসটাও ঠিক হয়ে যাক। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে ওই ফেরেশতা বললেন, মানব রূপে ফেরেশতা বললেন, দাউদ নবীর একটা খারাপ কাজ আছে, যদিও এটা খারাপ কাজ না, তবে আমি চাই দাউদ নবীর এটাও যেন পরিবর্তন হয়ে যায়। দাউদ নবী একজন বাদশা হিসেবে তিনি যে বাইতুল মাল থেকে নিজের পরিবার পরিজন চলার জন্য যে টাকা সংগ্রহ করে থাকেন, যে চাল সংগ্রহ করে থাকেন, আমি চাই আপনি একজন নবী হিসাবে এটা সংগ্রহ না করে বাইতুল মাল থেকে, সরকারি কোষাগার থেকে এই জিনিসটা সংগ্রহ না করে আপনি নিজ হাত দ্বারা উপার্জন করেন। মুহতারাম হাজিরিন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে সাথে সাথে দুইটা হাত উত্তোলন করলেন এবং ক্রন্দন শুরু করলেন। তিনি কান্নাকাটি করে বলতেছেন, হে আল্লাহ, আপনি আমাকে একটা কর্ম শিখিয়ে দিন, আপনি আমাকে একটা শিল্প শিখিয়ে দিন, যে শিল্প শিখে আমি আমার হাত দ্বারা উপার্জন করব, আমি আমার সেই উপার্জন দ্বারা আমি একজন কর্মচারী হব, আমার সেই কর্মচারীওয়ালার টাকার দ্বারা আমি আবার নিজের পরিবার পরিজন চালাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে সাথে এমন একটা মুজিজা দান করলেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাত দ্বারা যদি কোনো লোহা ধরতেন সাথে সাথে সেটা মোমের মতো নরম হয়ে যাইত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষজন লোহা নিয়ে আসতো, তিনি মানুষকে লৌহ বর্ম বানিয়ে দিতেন। কোনো মানুষ যদি লোহা দ্বারা কোনো পোশাক বানাইতে চাইতো, যুদ্ধের কোনো অস্ত্র বানাইতে চাইতো, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা বানিয়ে দিতেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতের কর্ম দ্বারা নিজের পরিবার পরিজন চালাইতেন। মুহতারাম হাজিরিন, একজন নবী, তিনি কর্মজীবী ছিলেন, পেশাজীব ছিলেন, চাকরি করতেন, একজন নবী হওয়া সত্ত্বেও শ্রমিক ছিলেন। তিনি নিজের পরিবার পরিজন চালাইতেন, নিজের যে আয়ের উৎস যে টাকা ছিল সেটা দিয়ে তিনি নিজের পরিবার পরিজন চালাইতেন। অন্য কারো প্রতি মুহতাজ হতেন না, তিনি কাজ করতেন, টাকা পাইতেন, সেই টাকা দিয়ে নিজের পরিবার পরিজন চালাইতেন। একজন নবী, তিনি তার এই অধিকার আছে যে তিনি বাইতুল মাল থেকে টাকা সংগ্রহ করে, যেমন বর্তমানে একজন সরকার, তার জন্য এই বাজেট আছে, তার বাসভবন সরকার বহন করবে, তার যে বাসা বাড়ি, তার গাড়ি, এগুলার খরচ সরকার বহন করবে। এমন একজন বাদশা নবী, তার ব্যাপারেও এই হুকুমটাই ছিল, কিন্তু আল্লাহ তাআলা চাইলেন নবী তিনি নিজ হাতে কামাই করে নিজের পরিবার পরিজন চালান। এখন আমাদের অবস্থা কেমন? তার দল এখন ক্ষমতায় আছে, সে মানুষের গাড়ি হাঁকাই খাইব। একজন মানুষ, একজন রিক্সা চালক, তার দৈনন্দিন ইনকাম 500 টাকা, সে নেতা, তার দল এখন ক্ষমতায়, সে ওই রিক্সা চালকের টাকা মেরে খায়। অথচ একজন নবী নিজের হাত দ্বারা কামাই করে খাইছেন, সে নবী থেকেও বেশি বুঝছে, সে একজন শ্রমিকের উপর সে তার হাত বসাইতেছে। কেন? সে এখন ক্ষমতায় আছে। একজন নবী, তিনিও ক্ষমতাধীন ছিলেন। আরে বেড়া, তুই তো 2 টাকার একটা নেতা, আর একজন নবী পুরা দেশ পরিচালনা করছেন, তিনি পর্যন্ত নিজের হাতের কামাই দ্বারা খাইছেন, নিজের পরিবার পরিজন নিজের হাতের দ্বারা খাওয়াইছেন। আর তুমি 2 টাকার একটা নেতা হয়ে তোমাকে বাগানে রাখলেও মশা কামড়াবে না, তুমি আসছো একজন রিক্সা চালকের 500 টাকার উপর তোমার বাজেট বসাইতে। একজন দোকানদার, সে দৈনন্দিন ইনকাম হচ্ছে তার 2000 টাকা, তুমিও 2000 টাকার উপর তোমার খাওয়া লাগবে, তোমাকে চাঁদা দেওয়া লাগবে। কেন? তোমার দল এখন ক্ষমতায়। কেন? আমাদের নবীও তো ক্ষমতায় ছিলেন। নবী মুহাম্মদের জীবনী পড়েন আপনি, নবী কার থেকে কখন চাঁদা নিছেন?
একজন ব্যবসায়ী, সে তার ব্যবসা নিরাপদ নয় তার কাছে। একজন রিক্সা চালক, সে তার রিক্সা চালকের সে নিরাপদ নয়। একজন রিক্সা চালক 500 টাকা ইনকাম করে, তার এই 500 টাকার উপর তার পরিবারের 6, 5, 6, 7, 8 জন 10 জন পর্যন্ত ডিমান্ড করে। আর তুমি একজন নেশাখোর, গাঁজাখোর, তুমি আসছো ওই রিক্সা চালকের 500 টাকার উপর চাঁদা দাবি করতে। তোমার পাওয়ার কি? তুমি 2 টাকার একটা নেতা। আমার নবীও তো নেতা ছিলেন, দাউদ নবীর ঘটনা বললাম, তিনিও তো একজন নেতা ছিলেন। আল্লাহ তাআলা ওনাকে নির্দেশ দিয়েছেন যে আপনি নিজের হাত দ্বারা কর্ম করে খান। সবল সুস্থ মানুষ, সে অন্যজনের হক মেরে খাইতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এমন কাজ করে, যাদের কারণে মানুষ অতিষ্ঠ, ব্যবসায়ীরা অতিষ্ঠ, রিক্সা চালক অতিষ্ঠ, একজন ভ্যান চালক অতিষ্ঠ, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। আর তাদের কপালে যদি হেদায়েত না থাকে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এখন আসেন একজন শ্রমিকের শ্রম। এখন এখানে একটা মাসআলা বলি আমি। মানুষ এখন 2 ধরনের কাজ করে থাকে। একজন শ্রমিক, ফিকহের কিতাবের মধ্যে লেখা হয় যে একটা হচ্ছে উজরতে খাস, আর একটা হচ্ছে উজরতে আম। উজরতে খাস কি? উজরতে খাস হচ্ছে একটা মানুষের সাথে আপনার চুক্তি হয়েছে যে তুমি লাগাতার 1 মাস আমার কাজ করবে, আমি তোমাকে মাস শেষে 10,000, 20,000, 30,000, 50,000 টাকা দিব। এটা হচ্ছে উজরতে খাস। এই টাকা আপনাকে দিতেই হবে মাস শেষে। এই টাকা থেকে কোনো টাকা আপনি কর্তন করতে পারবেন না। যদিও তিনি মাসে 1 দিন অনুপস্থিত থাকলেও সেটা কাটার আপনার কোনো অধিকার নাই। আর আরেকটা হচ্ছে উজরতে আম। সেটা কেমন? সেটা হচ্ছে একজন রাজমিস্ত্রি অথবা কাঠমিস্ত্রি দৈনন্দিন চুক্তিতে কাজ করে যে আমার দৈনিক বেতন হচ্ছে 500, 700 টাকা বা 1000 টাকা। সে যখন তার সাথে আপনার চুক্তি হয়েছে আসরের নামাজ যখন আজান শেষ হবে, তার কাজ শেষ। তার কাজ শেষ মানে সাথে সাথে আপনি আপনার যেই শ্রমের টাকা শেষ, তার সাথে আপনার চুক্তি হয়েছে, আপনি তাকে সাথে সাথে ওই টাকা আপনি তাকে বুঝিয়ে দেওয়া লাগবে। কোনো গড়িমসি এখানে চলবে না। শরীয়ত এখানে গড়িমসির কোনো হুকুম রাখেন নাই। ঠিক তদ্রূপ মাস শেষে যদি আপনার সাথে চুক্তি হয় 30 তারিখ যখন আসবে, 1 মাস চাকরি করার কারণে আপনি তাকে টাকা দিবেন, মাস শেষ সাথে সাথে আপনার টাকা দেওয়া লাগবে তাকে। এখানে কোনো গড়িমসি চলবে না যে 1 তারিখে দিচ্ছি, 2 তারিখে দিচ্ছি, এটা এখানে দেখা হবে না। শরীয়ত বলে আপনি সাথে সাথে তার টাকা দেওয়া লাগবে, মাস শেষ তার টাকা দেওয়া লাগবে। আপনি যদি তার টাকা না দেন, আপনি তার অধিকারকে আপনি খর্ব করলেন, তার অধিকার আপনি নষ্ট করলেন। সামনে হাদিস আসতেছে, যারা শ্রমিকের অধিকার নিয়ে যারা সিনেমিনি খেলে, ঠিক মতো তাদের টাকা দেয় না, তাদের ব্যাপারে স্বয়ং রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন মামলা দায়ের করবেন। নাউজুবিল্লাহ। মামলা দায়ের কে করবেন? কে করবেন? বিচারকও তিনি, মামলা দায়েরও করবেন তিনি। আপনার কি অন্য কোনো দিকে যাওয়ার সুযোগ আছে? এমনভাবে ধরবে কিয়ামতের দিন, যাবেন কোথায়? শ্রমিকের টাকা নিয়ে টালবাহনা। আপনার অধীনে কর্মজীবী, আপনার কাছে টাকা চাওয়া লাগে, না হয় আপনি দেন না। কেন? আপনি এটা কেন করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইবনে মাজাহ শরীফের বর্ণনা। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم أعطوا الأجير أجره قبل أن يجف عرقه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শ্রমিকের উজরত, তার মূল্য, তার শ্রমের বিনিময় তার ঘাম শুকানোর পূর্বেই তাকে দিয়ে দাও। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, একজন শ্রমিক, একজন কর্মজীবী আপনার অধীনে কাজ করে, তার ঘাম শুকানোর পূর্বে ক্বাবলা আইয়া জিফা আরাকুহু, তার ঘাম শুকানোর পূর্বে তার টাকা, তার পাওনা তাকে মিটিয়ে দাও।
এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এখানে কোনো টাল বাহানা চলবে না। একজন শ্রমিক সে আসর পর্যন্ত কাজ করে, মাসের 30 তারিখ পর্যন্ত কাজ করে, আপনার কাছে এখন টাকা খুঁজতে হয়, আপনার কাছে টাকা চাইতে হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়াজিব ফারাকুহু ক্বাবলা আইয়াজিব ফারাকুহু, একজন শ্রমিকের মূল্য, একজন শ্রমিকের পাওনা তার ঘাম শুকানোর পূর্বে দিয়ে দাও। ঘাম শুকানোর পূর্বে রাসূল এতটাই তাগিদ দিছে, সে কাজ করতেছে, তার ঘাম সে এখনো মুছে নাই, তার মানে সে একজন রাজমিস্ত্রি, সে তার কাজ শেষ করে এখনো তার হাতে যেই সিমেন্ট বালি এখনো লাগিয়ে রয়েছে, সে এটা এখনো ভালো করে দৌত করে আসে নাই, হাত মুখ এখনো ধুই নাই। আপনার উচিত আপনি তার টাকা এখনো তাকে মিটিয়ে দাও। আপনি বললেন যে আগামীকাল দিব, পরের দিন দিব, এই ব্যাপারে আপনার টাকা দেওয়া হয় না। আর রাসূল বলছেন ঘাম শুকানোর পূর্বে টাকা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুন, সকলে বলেন আমিন। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم آتوا الأجير أجره فإن الله يحب العادلين। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আতুল আজির আজরাহু, তোমরা একজন শ্রমিকের পারিশ্রমিক তার ঘাম শুকানোর পূর্বে দিয়ে দাও। ফাইন্নাল্লাহা ইউহিব্বুল আদিলিন, আর যে মালিক তার শ্রমিকের উপর, তার কর্মচারীর উপর ইনসাফ করে, আল্লাহ তাআলা বলেন আমি ওই ইনসাফগার বাদশাকে, আমি ওই ইনসাফগার মালিককে আমি আল্লাহই ভালোবাসি। সুবহানাল্লাহ। মালিক, আপনি কর্মজীবীর উপর আপনি ঠিক মতো ইনসাফ করলেন, মাস শেষে টাকা দিলেন, দিন শেষে টাকা দিলেন, ঘাম শুকানোর পূর্বে টাকা দিলেন, আল্লাহ বলেন ফাইন্নাল্লাহা ইউহিব্বুল আদিলিন, এরকম ইনসাফকার যে বাদশা হবে আমি আল্লাহ প্রকৃতপক্ষে তাকেই ভালোবাসি। আর আপনি টাকা নিয়ে টাল বাহানা করবেন, আবার আপনি হাজী সাহেব, গাজী সাহেব, দানশীল, অমুক তমুক, আপনার নামের টাইটেলের শেষ নাই, এমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন না, 100 বার ভালোবাসেন না। আর আপনি টাকা দিবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। টাকা দিবেন না, আল্লাহ আপনার সাথে, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। আর যারা টাকা দিবে, শ্রমিকের শ্রম পুরে দিবে, আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, প্রকৃতপক্ষে সেই মুত্তাকি, আর যে মুত্তাকি হবে সে আমি রব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সম্মানিত হওয়া এত সহজ। আপনি তাকে দিয়ে পুরো মাস খাটাইলেন, পুরো দিন খাটাইলেন, 24 ঘন্টা খাটাইলেন। একজন তার এক একটা কর্মজীবীর উপর, এক একজন পেশাজীবীর উপর তার পরিবারের কয়েকজন ডিমান্ড করে, আর আপনি তার টাকা মারি খেতেছেন, আপনি নিজেকে অনেক কিছু বুঝাইতেছেন, আর বলতেছেন আমি 5 ওয়াক্ত নামাজি, আমাকে হাজী সাহেব বলা লাগবে, গাজী সাহেব বলা লাগবে, আমি হজ করছি আমাকে হাজী সাহেব বলতে হবে, নামাজি বলতে হবে, মসজিদের সভাপতি বলতে হবে, মাদ্রাসার সেক্রেটারি বলে আমাকে অমুক দলের, আমি অমুক নেতা, আমাকে এগুলা বলতে হবে। এটা কেমন পদ্ধতি? আপনি যদি একজন শ্রমিকের উজরত আপনি তাকে ফিরিয়ে দেন তাহলে তো হয়ে যায়। শেষ একটা হাদিস বলে শেষ করতেছি। বুখারী শরীফের 2227 নম্বর হাদিসের বর্ণনা। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى ثلاثة أنا خصمهم يوم القيامة। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, এই হাদিসটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন সালাতাতুন আনা খসমুহুম ইয়াউমাল কিয়ামা, 3 ব্যক্তি এমন শ্রেণীর লোক আছে যাদের ব্যাপারে আমি কাল কিয়ামতের দিন আমি আল্লাহ তাদের ব্যাপারে মামলা দায়ের করব। 1 নাম্বার রাজুলুন আতা বি সুম্মা গাদারা, যে ব্যক্তি আমার নামে অঙ্গীকার করলো অথবা সেই অঙ্গীকার ভঙ্গ করলো। 2 নাম্বার ওয়া রাজুলুন বাহুররান ফাকালা তামানুহু, যে ব্যক্তি কোনো স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে তার ওই বিক্রিত টাকা সে খেয়ে পড়লো। 3 নাম্বার ওয়া রাজুলুন ইস্তাজারা আজরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতিহি আজরাহু, 3 নাম্বার এমন লোক যে ব্যক্তি কোনো কর্মজীবীকে তার পেশায় নিযুক্ত করলো, এমন ব্যক্তি যে তার কর্মজীবীর শ্রমিকের টাকা নিয়ে টালবাহানা করলো, সে শ্রমিক থেকে পরিপূর্ণভাবে উপকৃত হলো কিন্তু তার টাকা দিল না। আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের দিন এমন 3 শ্রেণীর লোকের বিরুদ্ধে আমি আল্লাহ মামলা দায়ের করব। নাউজুবিল্লাহ।
আল্লাহ তাআলা মামলা দায়ের করবেন এমন 3 শ্রেণীর ব্যাপারে, যাদের মধ্যে 3 নম্বরে আল্লাহ তাআলা এমন ব্যক্তির কথা বলেছেন যে মূল্য শ্রমিকের টাকা ঠিক মতো দেয় না। একজন কর্মজীবী, সে পুরোটা মাস আপনার খেদমত করে, দৈনন্দিন দিনের মধ্যে সে 12টা ঘন্টা আপনার খেদমতে নিয়োজিত। যখন দিন শেষ হয়, মাস শেষ হয়, আপনি আপনার কাছে টাকা চাওয়া লাগবে, না হয় আপনি টাকা দিবেন না। আপনার কাছে টাকা চাইলে আপনি মনে করেন যে প্রয়োজন আছে, না হয় প্রয়োজন নাই। এটা কেন হবে? একজন শ্রমিকের টাকা নিয়ে টালবাহানা করবেন। আপনি একজন দায়িত্বশীল, আপনি মালিক, আপনাকে কাল কিয়ামতের দিন আপনার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। বুখারী শরীফের বর্ণনা, রাসূল বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে সাবধান, হুরুফে তানবীহ, আলা, হে সাবধান দুনিয়ার মানুষ, তোমরা সাবধান হও। কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের প্রত্যেককেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি একজন দায়িত্বশীল, আপনি মালিক, আপনার অধীনস্থদের সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি একজন কর্মজীবী, আপনি একজন শ্রমিক, আপনি মালিকের দায়িত্ব ঠিকমতো আদায় করছেন কিনা সেই সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি মালিক, মাস শেষে আপনার কর্মজীবীর টাকা দিয়েছেন কিনা সেটাও আপনাকে জিজ্ঞাসা করা হবে। শ্রমিক দিন শেষে যখন আপনার কাছে টাকা চায়, আপনি টাকা দেন না, এই সম্পর্ক আপনাকে জিজ্ঞাসা করা হবে। আর যখন আপনি এই সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আপনি যখন কোনো উত্তর দিতে পারবেন না, আল্লাহ তাআলা বলেন, এটা হাদিসে কুদসি, যে আমি অমুক ব্যক্তির ব্যাপারে আমি মামলা করব। কোন ব্যক্তি? ওই ব্যক্তি হচ্ছে এই ব্যক্তি যে তার শ্রমিকের মর্যাদা দিতে পারে নাই, শ্রমিকের মূল্য দিতে পারে নাই। কাল কিয়ামতের দিন আমি আল্লাহ এমন ব্যক্তির ব্যাপারে আমি আল্লাহ মামলা করব। আর যখন আল্লাহ মামলা করবে, আপনি যাবেন কোথায়? ওই দিন তো বিচারক হবেন আমার আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, এটার অর্থ কি? সূরা ফাতিহার মধ্যে তো পড়েন, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক। আর আমার আল্লাহ যখন কিয়ামত দিবসের মালিক হবে, তিনি মালিক, তিনি আবার বিচারক, তিনি আবার আপনার ব্যাপারে মামলা দায়ের করবেন। আপনি যাবেন কোথায়? কার কাছে যাবেন? কোন রাসূলের সুপারিশ নেবেন? রাসূলুল্লাহ তো এই ব্যাপারে সুপারিশ করবে না। বান্দার হক কোনোভাবেই মাফ করার সুযোগ কারো নাই যদি আল্লাহ তাআলা মাফ না করেন। চিন্তা করেন একটু, আপনার অধীনে যারা আছে, আপনি একজন দায়িত্বশীল, মাস শেষে যখন আপনি টাকাটা দেন না, তার তো কষ্ট হয়। 2 মাস যায়, 3 মাস যায়, 1 বছরও যায়, আপনি তার টাকা দেন না। তার তো পরিবার আছে, তার বিবি সন্তান আছে, সবাই দায়িত্বশীল, সে তো তাদের ব্যাপারে দায়িত্বশীল। যখন তাকে তার বিবি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তার সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তখন তো সে আপনাকে ধরিয়ে দিবে আল্লাহ তাআলাকে। এই ব্যক্তি আমাকে টাকা দেয় নাই বলে আমার বিবি কষ্ট দিয়েছিল, আমার সন্তান অসুস্থ থাকা সত্ত্বেও আমি তাকে হসপিটালে নিতে পারিনি, এই যে এই ব্যক্তির কারণে। তখন আপনি যাবেন কোথায়? আপনি কার কাছে যাবেন? এই জন্য আজকে 1 মে শ্রমিক দিবস। এই দিবস আসলে বর্তমানে শ্রমিকরা অনেক নির্যাতিত, তারা তাদের পাওনা ঠিক মতো বুঝে পায় না। অথচ শ্রমিকরা যদি না থাকতো তাহলে আমাদের অনেক কষ্ট হইতো। বিশেষ করে যারা চাষবাস করে, আমরা তাদেরকে মানুষই মনে করি না। একজন মুসি, সেও একজন কর্মজীবী, আমরা তাকেও অসম্মান বোধ করে কথা বলি। আল্লাহ তাআলা বলেছেন, লিতাআরাফু, আমি তোমাদেরকে বিভিন্ন শাখায়, বিভিন্ন গোত্রে, তোমাদেরকে বিভিন্ন পেশায় এই জন্য আমি নিয়োজিত করেছি, যাতে করে তোমরা একে অপরের প্রতি মুহতাজ হও, যাতে করে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বজায় থাকে, যাতে করে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ থাকে। আজকে আমাদের মধ্যে এগুলা নাই। যে আমার থেকে একজন একেবারে নিম্ন শ্রেণীর লোক, আমি তাকে পছন্দ করি না। একজন রিক্সাওয়ালা, আমি তাকে বলে রিক্সাওয়ালা বলে হ্যাঁ করি। অথচ আল্লাহ তাআলার কাছে তোমার মতো দামদার শরীরের ব্যক্তি যদি তোমার মধ্যে তাকওয়া না থাকে, তোমার কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। ওই রিক্সাওয়ালার দাম আল্লাহ তাআলার কাছে আছে যদি সে তাকওয়া অর্জন করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের অধীনস্থ যারা, আমরা যেন তাদের যে বুঝ, তাদের যে টাকা, তাদের যে চাহিদা, তাদের যে বেতন, মাস শেষে তাদের যে অধিকার, আমাদের যার যার অধীনে যারা যারা আছে, আমরা যেন তাদের ওই অধিকার খর্ব না করে, তাদের ওই অধিকার যেন আমরা চুক্তি অনুযায়ী ঠিক মতো আমরা যেন আদায় করতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।